মাঝে, মাঝে নিজের ইচ্ছামতো রান্না করে খাই। জানি না যে আসলে কিভাবে রান্না করি বা কি দিয়ে। তবে টুকটাক ময়-মসলা দিয়ে রান্না করে খেতে মোটামুটি ভালোই লাগে। একদিন দুপুরে অনেক ক্ষুধা লেগেছিল। তাই যেহেতু ভাত ছিল, তাই ২-৩ টা আলু, পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ ইত্যাদি নিয়ে বসে পড়লাম রান্না করতে। দেখি আসলে কেমন লাগে খেতে। সর্বপ্রথম যে আলুগুলো রয়েছিল, সেই আলুগুলো যদিও টুকটাক কাটতে পারি না। কারণ যেহেতু এই কাজগুলো মেয়েরা করে খুবই অভ্যস্ত। তারা খুব সুন্দর করে আলুগুলো কাটে, আলুগুলো ছিলে নেয়। কিন্তু আমি সেগুলো আসলে করতে পারি না। এর কারণ হচ্ছে আমার অভ্যস্ততা নেই। তবে নিজে খাওয়ার জন্য বা নিজে যে সকল খাবারগুলো খেয়ে থাকি, তার প্রত্যেকটি মোটামুটি আমি রান্না করতে পারি। আলু ছিলার পাশাপাশি মাঝে মাঝেই আমি যে ভাত রান্না করা ছিল, সেই ভাতটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম এবং সেটি কড়াইতে ছিল। এবং আলুগুলো ছিলার পরে আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো কষা যে বা চোকলাগুলো ছিল, সেগুলো ছাড়িয়ে নিয়ে আমি সেগুলো যতটুকু পরিমাণ নিজে পেরেছি সেগুলো কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। জানি খুব একটা ভালো হয়নি, তবে নিজে খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু আমি কেটে নিয়েছি। তারপরে যে মরিচগুলো নিয়েছিলাম, সেই মরিচগুলো আমি সেগুলো যতটুকু পরিমাণ কাটা প্রয়োজন, ৪-৫টা মরিচ নিয়েছিলাম, সেগুলো নিয়ে টুকটুক কুচু কুচু করে কেটে আমি সেগুলো কেটে নিয়েছি, যেগুলো আমার খাবার উপযোগী সেরকমভাবে। এবং সেগুলো প্রত্যেকটি মোটামুটি আলাদা আলাদা প্লেটে বা বাটির মধ্যে রাখছিলাম, যেন এগুলো কোনোভাবেই মিক্স না হয়ে যায়। তবে মরিচগুলো অনেক ঝাল ছিল, অনেক ঝাল লেগেছে। এবং এর ফাঁকে ফাঁকে এগুলো কাটাকাটির পাশাপাশি আমি প্রতিনিয়ত যে ভাতগুলো দিয়েছিলাম, সেই ভাতগুলো সরিষার তেল দিয়ে ভাজতেছি এবং সেগুলো ভেজে একটু করকরা। আর সর্বশেষে আসলে আরও একটি আলু রয়ে গিয়েছিল। মোটমাট ৩টা আলু নেওয়ার কথা ছিল, তো একটা আলু যখন আবার রয়ে গিয়েছিল, তো সেই আলুটা আবার কাটছি। এবং এটা সম্পূর্ণ যে কুচু কুচু করে যে আলুগুলো কেটেছি, সেইটা ভিডিও করার চেষ্টা করেছি। জানি কুচি কুচি করে ঠিকমতো সেরকমভাবে কাটা হয়নি, একটু মোটা হয়েছে। তবে আমার জন্য যতটুকু উপযোগী ছিল ততটুকু আমি কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবং সেগুলো আসলেই যেহেতু সিদ্ধ করব, সো সমস্যা হয়নি এবং খেতে খুব আমার সুস্বাদু লেগেছে। আসলে সময় পাস করা যেটাকে বলে, মাঝে মধ্যে নিজে আজিরা থাকলে ঘরের মধ্যে টুকটাক রান্না বান্না করে খেতে। এবং তারপরে সেই আলুগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। এবং এর মাঝে মাঝে তো আমি যে ভাতগুলো বসিয়েছিলাম কড়াইতে, সেগুলো অবশ্যই রান্না করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা ভাতগুলো একটু সরিষা কালার টাইপ হয়ে গিয়েছে, যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করতেছিলাম। এবং আমি বেশিরভাগই সরিষার তেল ইউজ করি, কারণ আমার খেতে খুবই ভালো লাগে। এবং এর জন্য মূলত এটা দেখানো যে একদম কড়কড়া করে মুড়ি ভাজার মতো একটা পায়, সেটা আমি ভাজতেছিলাম। এবং সেটা খুবই অনেক ভালো লেগেছে। আসলে যদি ক্যামেরা না দিয়ে যদি চোখ দিয়ে দেখাতে পারতাম তাহলে। এবং এগুলো ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে কীরকম কালার হয়েছে। তারপরে আলুগুলো কুচু কুচু করে কেটে ধুয়ে নিয়েছি এবং যে ভাতগুলো ভেজেছিলাম সেটা নামিয়ে নিয়েছি। সেটা নামিয়ে নেওয়ার পর যে সে আলুগুলো রয়েছিল সেগুলো পানি বা জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং এগুলো সিদ্ধ করব। এবং এর পাশাপাশি যে মরিচ রয়েছে বা যে রসুনটা নিয়েছিলাম, সেটা আমি আলাদা করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ আলু কেটেছি যেহেতু হাতে বালি লেগেছিল, তাই পেঁয়াজটা একটু ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর অল্প একটু জিরা নিয়েছি, তারপরে কয়েকটা তেজপাতা, তারপর শুকনো মরিচ এবং সাথে দারচিনি যেটাকে বলা হয়, তো এগুলো নিয়েছি। তারপরে হলুদ মরিচ এবং যে আলুগুলো সিদ্ধ হয়েছে সেটা আসলে দেখতে পাচ্ছেন যে আলুগুলো একদম মানে গলে যাবে এরকম পর্যায়ে সিদ্ধ করেছি। এবং সিদ্ধ করে আলুগুলো নামিয়ে নিয়েছি, যাতে আলুগুলো কত সুন্দর দেখাচ্ছে আমার অনেক ভালো লেগেছে। আমি যদিও একটু কাঁচা ট্রাই করেছি।
তারপরে খালি কড়াইতে সরিষার তেল দিয়ে ওই যে পেঁয়াজ, মরিচ, রসুন, দারচিনি বা তারপরে যে তেজপাতা, জিরা এগুলো নিয়েছিলাম, সেগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবং শুকনো মরিচ সেটাও ভেজে নিচ্ছি যাতে একদম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া করে ভেজে নিয়েছি, যে ভাজার মতো, এবং তেজপাতাটা ছেড়ে দিয়েছি এবং সর্বশেষ ভাজার পরে যে সিদ্ধ আলুগুলো রয়েছিল সেগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে সেই কড়াইতে একসাথে দিয়ে দিয়েছি এবং সেগুলো ভেজে নিচ্ছি এবং খুব সুন্দর করে ভাজবো যাতে একটু শক্ত শক্ত হয় বা কড়কড়া ভাব হয়। তারপরে সেখানে একটু লবণ দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণ লবণ আমার প্রয়োজন ছিল সেই মুহূর্তে আমি সেই পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তার পরবর্তীতে এটাকে একটু সুস্বাদু করার জন্য তখন আমার যে ডিম দুইটা ছিল সেখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম এবং ডিমগুলো যখন আমি ঘুরছিলাম সেটা, এবং সর্বশেষে একটা জিনিস, এই যে রসুন আর পেঁয়াজ, এই দুইটা জিনিস আমি একটু শেষে দিয়েছি। এর কারণ হচ্ছে রসুন পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং তেলে ভাজা থাকলে পুড়ে যায়, এর জন্য রসুন এবং যে মরিচটা ছিল সেটা ভাজার জন্য আমি পরে দিয়েছি যাতে করে সেটা পুড়ে না যায়। এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে কালারটি, একটা সুন্দর কালার হয়েছে। আর ওই যে ডিম দুটার কথা বলেছিলাম, সেই ডিম দুটো আমি ঘুটে নিয়েছি এবং খুব ভালো করে ঘুটে নিয়েছি এবং এখানে একটু লবণও দিয়েছি যাতে একটু প্রয়োজন ছিল, এবং সেটা ঘুটে এবং সেটা ওই যে আলু ভাজা এবং যে মশলাগুলো ছিল সেগুলো মিক্স করে আবার ভাজতেছিলাম এবং সেই ভাজার কালারটাও খুব সুন্দর হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আসলে ওই সময় আমি আর একটু চেক করেছিলাম, খেতে খুব ভালো লাগতেছিল, মশলা গন্ধ এবং একটু ঝাল ঝাল ভাব ছিল, খেতে আমার খুব তখন ভালো লেগেছে, আমি তখন ট্রাই করেছি। এবং তার পরবর্তীতে এগুলো একটু কড়া করে ভেজে নিই, যে ভাতটা ভেজেছিলাম সেই ভাতটা আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি এবং এখন যে মশলা সহ যে আলুগুলো ভেজেছিলাম এবং যে ভাজা ভাতটা ভেজেছিলাম, যেটা আলাদা করে পূর্বে নামিয়ে রেখেছিলাম, সেটা পর্যন্ত দিয়ে দিয়েছি এবং এই দুটো একত্রে নিয়ে খুব সুন্দর করে আরেকটু কড়া করে ভেজে নিচ্ছিলাম এবং তারপর ভেজে নামিয়ে নিয়েছি। এবং আসলে এটার যে কালারটা, সেই কালারটা আমার কাছে অনেক সুন্দর এবং লোভনীয় লাগছিল সেই মুহূর্তে, এবং সত্যিকার অর্থেই মানে খাবারটা অনেক জোসভাবে রান্না করেছেন। আসলে নিজের রান্না খুব ভালোই লাগে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওখান থেকে কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে গরম খাবারের। এবং সর্বশেষ আমি সেই খাবারটা খাই এবং সেই খাবারটা খেতে আমার অনেক ভালো লেগেছে এবং আমি অনেক এনজয় করেছি নিজের রান্নাটা খাওয়ার জন্য, এবং খুব ভালো মতোই খেয়েছি এবং পেট পুরে খেয়েছি। আসলে মাঝে মাঝে নিজে রান্না করে খেতে নিজের রান্না ভালোই লাগে। আসলে এটা এমনি একটা ভিডিওটা ছাড়া যে মাঝে মাঝে নিজে রান্না করে খাই, এটা আসলে কোনো শেখার কিছু নেই, কারণ আমি জানি আপনারা এর থেকে অনেক ভালো রান্না করতে পারেন। ধন্যবাদ সকলকে।